৭২ ঘন্টার মধ্যে বন্দি মুক্তির চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল, বলছে ইহুদিবাদী গণমাধ্যমের খবর। ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত চীনের। যৌন নিপীড়নের ৩,০০০ ভিডিও ফাঁস, দেশ ছাড়লেন ভারতীয় এমপি। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভবন দখলে নিল ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা। ৭২ ঘন্টার মধ্যে বন্দি মুক্তির চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ঘনবসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েলের বর্বর বাহিনী। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। খবরে আরও বলা হয়, বন্দি বিনিময় চুক্তির বিষয়ে ইসরায়েলি বাহিনী ৪৮ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আগ্রাসন শুরু করবে তাদের বর্বর বাহিনী। ইসরায়েলের বহু সংখ্যক ট্যাঙ্ক এরই মধ্যে অধিকৃত ফিলিস্তিন এবং গাজা সীমান্তে অবস্থান নিয়েছে। বন্দি বিনিময়ের ব্যাপারে যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে রাফা শহরে আগ্রাসন স্থগিত বা বিলম্বিত করা হতে পারে। রাফা শহরে বর্তমানে ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। সেখানে ইসরায়েল আগ্রাসন শুরু করলে ব্যাপক গণহত্যা সংঘটিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনিদের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। পশ্চিম তীরে ফিলিস্তিনি জাদুঘরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জাদুঘরটি পরিদর্শনে গিয়েছিলেন ফিলিস্তিনিতে নিযুক্ত জার্মান দূত অলিভার ওকজা। জাদুঘরটি রামাল্লা থেকে ১০ কিলোমিটার দূরে পশ্চিম তীরের বিরজেত বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এক্সে প্রকাশিত এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পেছন থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। এই সময় জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে ওঠেন। জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় গুলির শব্দও শোনা যায়। এদিকে এই ঘটনার পর এক্স একটি পোস্ট দিয়েছেন ফিলিস্তিনিতে নিযুক্ত জার্মান দূত অলিভার ওকজা। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সংলাপের জায়গা সবসময় থাকে, তবে বিরজেতের জাতীয় জাদুঘর ইউরোপীয় ইউনিয়নের মিশনের প্রধানদের বৈঠকটি প্রতিবাদকারীদের জন্য বাধাগ্রস্ত হয়, আমরা দুঃখিত। তিনি আরও বলেন, তবু আমরা আমাদের ফিলিস্তিনি অংশীদারদের সঙ্গে গঠনমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ইউরোপীয় কূটনীতিকদের ধাওয়া দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। ২৪ বছর আগে ঘটে যাওয়া একই ধরনের ঘটনায় ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী লিওনেল জোসপিনকেও একই ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত চীনের। চীন সোমবার ইঙ্গিত দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের প্রতিরক্ষা বাড়াতে আইন প্রণয়নে স্বাক্ষর করার পরে এবং টিকটকের চীনা মালিককে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করার ঘটনায় তারা প্রতিশোধ নিতে পারে। বাইডেন বুধবার একটি সামরিক সহায়তা প্যাকেজের আইনে স্বাক্ষর করেছেন, যার বেশিরভাগ অর্থ তাইওয়ান, ইউক্রেন এবং ইসরায়েলে যাচ্ছে। তিনি সহায়তা আইনের সাথে আবদ্ধ একটি পৃথক বিলে স্বাক্ষর করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করে যদি এর চীনা মালিক বাইটড্যান্স পরবর্তী ৯ মাস থেকে ১ বছরের মধ্যে অ্যাপটি মার্কিন মালিককে বিক্রি করতে ব্যর্থ হয়। বেইজিংয়ে বক্তৃতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রকে এই আইনের নেতিবাচক চীন সম্পর্কিত অংশগুলি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছেন। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পথ ধরে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে, তবে চীন তার নিজস্ব নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য দৃঢ় এবং শক্তিশালী পদক্ষেপ নেবে। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থনকারী এবং অস্ত্র সরবরাহকারী। চীন, যারা তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড বলে মনে করে, বারবার অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছে। তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, যারা চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে, নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছে যে এটি অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। যৌন নিপীড়নের ৩,০০০ ভিডিও ফাঁস, দেশ ছাড়লেন ভারতীয় এমপি। ভারতের এক সংসদ সদস্য কর্তৃক নারীদের যৌন নিপীড়নের প্রায় ৩,০০০ ভিডিও ফাঁস হয়েছে। এইসব ভিডিও এখন ভারতীয় সামাজিক মাধ্যমে ছয়লাভ হয়ে গেছে। আর এতে লোকসভা নির্বাচনের মধ্যে আরও গরম হয়ে উঠেছে ভারতের রাজনীতির মাঠ। অভিযুক্ত ওই এমপির নাম প্রজ্জ্বল রেভান্না। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি এবং কর্ণাটক রাজ্যের হাসন আসনের বর্তমান সংসদ এবং আগামী নির্বাচনে জনতা দলের প্রার্থী। তবে যৌন কেলেঙ্কারির এইসব ভিডিও সামনে আসতেই তাকে দল থেকে বহিষ্কার করেছে কর্ণাটক রাজ্যে বিজেপির জোট সঙ্গী জেডিএস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী প্রজ্জ্বল নিজেই নারীদের যৌন নিপীড়নের এইসব ভিডিও ধারণ করেছেন। ভিডিও তৈরি করে তিনি তাদের ব্ল্যাকমেইল করতেন। তবে নির্বাচনের সময় সেই সব নির্যাতনের ভিডিও সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর আগে এক নারী প্রজ্জ্বলের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। তার এই মামলা দায়েরের পরপর প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারির বিষয়টি সামনে আসতে থাকে। ওই নারীর অভিযোগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তাকে একাধিকবার নির্যাতন করেছে প্রজ্জ্বল। এমনকি প্রজ্জ্বল
প্রজ্জ্বল তার মেয়েকেও ছাড়েননি, তার সঙ্গেও তিনি বাজে ব্যবহার করেছেন। এছাড়া বাড়িতে স্ত্রী না থাকলে প্রজ্জ্বলের বাবা এইচ.ডি. রেভান্নাও তাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এইচ.ডি. রেভান্না হলনারসিপুরের এমপি। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন প্রজ্জ্বল। তার দাবি সব ভিডিও কারসাজি করে বানানো। তবে এমন দাবি করলেও ইতিমধ্যে ভারত ছেড়ে জার্মানি পাড়ি জমিয়েছেন ৩৩ বছরের এই এমপি। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভবন দখলে নিল ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা। ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নিজেদের দখলে নিয়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এর ফলে এতদিন ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছিল তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখলে নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। দখলে নেওয়ার পর এখন তারা ভবনের ভেতরে অবস্থান করছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে দূরে থাকার নির্দেশ দেয় কলম্বিয়া কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা অমান্য করে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন। এক পর্যায়ে আলটিমেটামের সময়সীমা পার হয়ে গেলেও বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা সরে না আসায় তাদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে ফিলিস্তিনিদের পক্ষে তুমুল বিক্ষোভ শুরু হয়, পরবর্তীতে যা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাস প্রাঙ্গণে তাঁবু টানিয়ে বিক্ষোভে বসেন শিক্ষার্থীরা। ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রির উপর জরুরি পদক্ষেপ গ্রহণ করে রায় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে নিকারাগুয়ার দায়ের করা মামলাটি খারিজ করে দিতে জার্মানির অনুরোধও বাতিল করে দিয়েছে আদালত। মঙ্গলবার আদালত 15/1 ভোটে এই রায় দেয়। আইসিজের প্রিজাইডিং বিচারক নওফ সালাম তার রায়ে বলেন, জরুরি ক্ষমতা ব্যবহার করে রায় দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে 16 সদস্য বিশিষ্ট আদালত জানায় তারা নিকারাগুয়ার দায়ের করা মামলাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্য আরও শুনবে, আর এতে কয়েক মাস লেগে যেতে পারে। সালাদ বলেন, আদালতে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জীবনযাপনের বিপর্যয়কর অবস্থায় উদ্বিগ্ন, বিশেষ করে খাবার এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী থেকে ব্যাপকভাবে তাদের বঞ্চিত হওয়ার কারণে তারা উদ্বিগ্ন। তিনি আরও বলেন, সশস্ত্র সংঘাতে জড়িত পক্ষগুলোর কাছে অস্ত্র হস্তান্তরে আন্তর্জাতিক বাধ্যবাধকতা সব দেশের মেনে চলা উচিত, কারণ এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার সুযোগ থাকে। উল্লেখ্য, জার্মানি হলো ইসরায়েলের অন্যতম সামরিক সম্ভার রপ্তানিকারক দেশ। নিকারাগুয়া আদালতের দায়ের করা মামলায় অভিযোগ করে যে জার্মানির দেওয়া অস্ত্র গণহত্যায় ব্যবহৃত হচ্ছে, যদিও জার্মানি এই অভিযোগ অস্বীকার করে। আমেরিকার শিখ নেতা পান্নুন হত্যা চেষ্টায় ভারতের জড়িত। যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থী শিখ নেতা গুরুপদ বন্ত সিং পান্নুনকে হত্যার ব্যর্থ চেষ্টা করেছিল ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং র। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রম যাদব নামে এক র এজেন্ট পান্নুন হত্যার জন্য একটি হিট টিমকে অর্থ দিয়েছিলেন, আর এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন তৎকালীন র এর প্রধান সমন্ত গোয়েল। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিষয়টি জানতেন। তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন অস্বীকার করেছে ভারত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংগঠিত অপরাধী, সন্ত্রাসী এবং অন্যান্যদের নেটওয়ার্ক নিয়ে মার্কিন সরকার নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা আমাদের জানিয়েছিল। আমরা তা খতিয়ে দেখতে ভারত সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সেই কমিটির তদন্ত এখনও চলছে। এই সময় এমন অনুমানমূলক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একদমই সহায়ক নয়। গত বছরের নভেম্বরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, শিখ বিচ্ছিন্নতাবাদী এবং যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বৈত নাগরিক গুরুপদ বন্ত সিং পান্নুনের হত্যা চেষ্টার পরিকল্পনাটি পরিচালনা করেছিলেন ভারতের এক সরকারি কর্মকর্তা। মার্কিন এই বিবৃতির বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে এবং এই চক্রান্তের সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয় বলেও দাবি করে।